আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসকিউএল সার্ভারের মধ্যে আমরা কিভাবে এক্সিস্টিং টেবিলের মধ্যে বা এক্সিস্টিং কোনো ডাটাবেজের মধ্যে কিভাবে আমরা কোনো ডাটাকে ইম্পোর্ট করতে পারি। আমি যদি সহজে আপনাদেরকে বোঝাতে চাই, ধরেন আপনার এক্সেল ফাইলের মধ্যে একটা ইনফরমেশন আছে, একটা টেবিল আছে বা কতগুলো ইনফরমেশনের ডাটা আছে। তো এই যে ডাটাগুলোকে কিভাবে আপনি এসকিউএল এর মধ্যে সেই একই কলাম ধরে একই ডাটাকে আপনি ইম্পোর্ট করতে পারেন। তো সেই বিষয়টা নিয়ে মূলত আজকের আলোচনাটা করব। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন, যাতে করে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। আপনার স্ক্রিনে একটা এক্সেল ফাইল দেখতে পাচ্ছেন, যে এক্সেল ফাইলটার মধ্যে একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ির ইনফরমেশনগুলো এখানে দেয়া আছে। তো এখানে অনেকগুলো কলাম দেখতে পাচ্ছেন আপনারা, বিভিন্ন ধরনের ফিল্ড। এই ফিল্ডগুলোকে নিয়েই আমরা আসলে সবগুলো ডাটাকে আমরা একসাথে এসকিউএল এর মধ্যে নিয়ে যাব। তো সেই প্রসেসটাই কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা একটু দেখব। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো প্রথমে যেটা করতে হবে, আমরা এসকিউএল এ চলে যাচ্ছি, এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে। সেখান থেকে সার্ভারটাকে এক্সপ্যান্ড করে আমাদের যে ডাটাবেজের মধ্যে আমরা ইম্পোর্টটা করতে চাচ্ছি সেই ডাটাবেজের উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে টাস্কস এখানে ক্লিক করব এবং নিচের দিকে ইম্পোর্ট ডাটা দেখতে পাচ্ছেন, এই ইম্পোর্ট ডাটার মধ্যে ক্লিক করব। তো এরকম একটা ডায়লগ বক্স আসবে, এখানে আমরা প্রথমে নেক্সট চেপে দিব। নেক্সট প্রেস করার পরে এখান থেকে আমাদের মূলত আমরা কি ফাইল ইম্পোর্ট করতে চাচ্ছি সেই ফাইলটাকে এখানে চিনিয়ে দিতে হবে। আমরা এক্সেল ফরম্যাটের একটা ফাইল ইম্পোর্ট করতে চাচ্ছি, এই জন্য আমরা এমএস মাইক্রোসফট এক্সেল এই অপশনটা সিলেক্ট করব। এখানে বিভিন্ন ধরনের সোর্স আছে, আপনাদের যে ধরনের সোর্সের প্রয়োজন হয় সেই সোর্সটাকে সিলেক্ট করে নিতে পারেন। যেমন ধরেন এখানে অ্যাক্সেস ফাইল আছে, অ্যাক্সেস ডিবি ইঞ্জিন, ওএলডিবি ইঞ্জিন, ওরাকলের ডাটাবেস বা এসকিউএল নেটিভ ক্লায়েন্ট, এই যে যাবতীয় ইনফরমেশন টাইপের ফরম্যাটের ডাটাগুলোকে আপনারা ইম্পোর্ট করতে পারবেন। তো সহজে আমরা মাইক্রোসফট এক্সেল থেকে ডাটাটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এখানে যখন আমি মাইক্রোসফট এক্সেল সিলেক্ট করলাম অপশনটা, তার নিচে আমাকে একটা পাথ দেখাতে বলছে, অর্থাৎ ফাইলটা আমার কোথায় আছে। আমরা ব্রাউজ করে আমরা ফাইলটা দেখিয়ে দিব ডেস্কটপ থেকে। এই ফাইলটা আমি চিনিয়ে দিলাম, দেওয়ার পরে নেক্সট ক্লিক করব। এখানে মূলত আমাকে দেখতে চাচ্ছে যে আমরা কোন ডাটাবেজের মধ্যে বা কোন কনফিগারেশনের মাধ্যমে আমরা এটা করব। আমরা সরাসরি চলে যাব এসকিউএল সার্ভার নেটিভ ক্লায়েন্ট 11। এটা আসার পরে আপনাকে অথেন্টিকেশন চাইবে, অথেন্টিকেশনটা আমরা দিয়ে দিব ডাটাবেজের সার্ভারের। এরপরে আসছে ডাটাবেজ। তো এখান থেকে আমাদেরকে ডাটাবেজটা দেখিয়ে দিতে হবে। তো দেখিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ওই ডাটাবেজের মধ্যে যে ফাইলটা আমি চিনিয়ে দিয়েছিলাম সেই ফাইলটাকে সে ইম্পোর্ট করা শুরু করছে অলরেডি। দেখেন এখানে একটু টাইম নিতে পারে, সে কাজ করছে ইন্টারনালি। আমরা কিছুটা সময় দেব তাকে, যেহেতু অনেকগুলো ডাটা এখানে সে সিঙ্ক করে নিয়ে আসছে, এই জন্য সময়টা নিচ্ছে। অলরেডি হয়ে গিয়েছে। এখন আমরা আবার নেক্সটে ক্লিক করব। এই পর্যায়ে ক্লিক করার পরে এই যে ডাটা নামে আমাদের একটা শিট ছিল, সেই শিটটা এখানে টেবিল আকারে শো করছে। তো এখানে টিক মার্ক বাই ডিফল্ট দেওয়া থাকবে। আমরা প্রিভিউতে ইচ্ছা করলে দেখে নিতে পারি যে আমাদের ডাটাগুলো কিভাবে শো করবে। দেখেন এখানে কিন্তু আমাদের ডাটাটা হচ্ছে, টেবিলের নাম থাকবে সিলেক্ট স্টার ফ্রম ডাটা, এখানে লেখা আছে, একটা ডলার সাইন দেওয়া আছে, যার কারণে এটা বোঝা যাচ্ছে যে টেম্পোরারি টেবিল এটা। তো আমরা যেই যে এক্সেলের ভিতরে শিটের কলামগুলো ছিল, সেম ভাবে এখানে কিন্তু টেবিল আকারে কলাম আকারে এখানে ডাটাগুলোকে অ্যাড হয়ে গিয়েছে। আমরা প্রিভিউতে এটা দেখতে পাচ্ছি। এরপরে নেক্সটে ক্লিক করব অ্যান্ড লাস্ট ওয়ান, নেক্সট দিয়ে ফিনিশ। দেখেন ডাটার মধ্যে যদি সব ডাটা অ্যাকুরেট থাকে, কোনো প্রবলেম না থাকে, তাহলে সবগুলো এরকম সাকসেস সাকসেস দেখাবে।
হ্যাঁ, তারপরে এখানে যতগুলো রো আমার ট্রান্সফার্ড হয়েছে টেবিলের মধ্যে, সেই রো এর সংখ্যাটা দেখাবে 2294 দেখাচ্ছে এখানে, যে এতগুলো সংখ্যা আমার এখানে অ্যাড হয়েছে। দেন আমরা ক্লোজ দিয়ে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা দেখব ফিজিক্যালি টেবিলটা আসলে কিভাবে তৈরি হয়েছে। এখানে আমরা ওয়াইটির মধ্যে, ডাটাবেজের মধ্যে টেবিলসকে এক্সপান্ড করব। এই টেবিলসের ভিতরে দেখেন এই যে আমার ডাটা, তারপরে ডলার সাইন দেওয়া আছে। এখানে যতগুলো ডলার সাইন দেখবেন সবগুলো বুঝবেন এই টেবিলটা আসলে ইম্পোর্ট করা, হ্যাঁ, বা টেম্পোরারি। তো এখানে আমাদের এই টেবিলটা অ্যাড হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। এখন আমরা যদি কোয়ারি করি এই ডাটাকে, তাহলে কিন্তু আমরা সেই এক্সেলের ইনফরমেশনটা টেবিল আকারে দেখতে পাবো। ডাটা ডলার সাইন দিয়ে দিলাম, এক্সিকিউট করলাম। দেখেন সুন্দর মতো টেবিল রো আকারে আমার এখানে ডাটাগুলো কিন্তু চলে আসছে, হ্যাঁ, এক্সেল ফাইলে যেভাবে ছিল। এখন আমি একে বিভিন্নভাবে আমি আমার মতো করে কাজ করতে পারি। এখন আর এক্সেলটা আমি যদি ফেলেও দেই তাতেও কোনো অসুবিধে নেই। তার কারণ হচ্ছে আমার সবগুলো ডাটা এখানে আমার ইম্পোর্ট হয়ে গিয়েছে, আমার টেবিলের মধ্যে ঢুকে গিয়েছে, ডাটাবেসের মধ্যে ঢুকে গিয়েছে। এখন আমরা যে কোনো কাজ আমাদের প্রয়োজন অনুসারে করে নিতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই সংক্ষিপ্ত ছিল, এ পর্যন্তই ছিল। তো কারো কোনো যদি কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আহ, তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।